অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক জল ঘোলা করে, অনেক সমালোচনার জন্ম দিয়ে দুর্বার রাজশাহী অবশেষে তার ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের বিপিএল এর পাওনা টাকা পরিশোধ করেছে? না, পুরো টাকা পরিশোধ করেনি, বা চুক্তি অনুযায়ী এখনো পর্যন্ত যে টাকা পরিশোধ করার কথা পুরো অ্যামাউন্ট পরিশোধ করা হয়নি। আমি যে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি, অফকোর্স সবার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, বাট যাদের সঙ্গে কথা বলেছি তাদের কাছ থেকে আমি কনফার্ম হয়েছি যে চুক্তি অনুযায়ী যে 50 ভাগ টাকা তাদের পাওয়ার কথা, তার থেকে 25 ভাগ বৃহস্পতিবার রাত্রি 9টার দিক থেকে বোধহয় দেওয়া শুরু হয়েছে, এরকম কিছু ক্রিকেটারদের ক্যাশ দেওয়া হয়েছে। তাহলে বাকি 25 ভাগ কি হবে? বাকি 25 ভাগ চেকের মাধ্যমে ক্রিকেটারদের পরিশোধ করা হবে, এবং এই চেক ঠিকঠাক আছে কিনা, সবার নামে চেক ইস্যু হয়েছে কিনা, প্লেয়ার্স, কোচিং স্টাফস, টিম বয়স, অন্যান্য যারা টিমের সঙ্গে আছেন, সবার জন্য চেক রেডি হয়েছে কিনা, এটা বিসিবির সম্মানিত সভাপতি ফারুক আহমেদ তাকে দেখিয়ে তার অনুমতি নিয়ে তিনি দেখবেন, বুঝবেন, নিশ্চিত হবেন, তারপর তিনি অনুমতি দিলে তারপরে ওই চেকটা 25 ভাগের যে চেকটা, কন্ট্রাক্টের 25% যেটা, সেটা ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়া হবে। আমি এটাই জেনেছি। সেটা বৃহস্পতিবার রাত্রেও হতে পারে, সেটা শুক্রবারেও হতে পারে, এবং ক্রিকেটারদের নাকি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছে যে 25% চেকের মাধ্যমে দেওয়া হবে, সেই চেকটা যেন তারা মঙ্গলবার, অর্থাৎ আগামী মঙ্গলবারে জমা দেয়। সো এই পর্যন্ত হচ্ছে আপডেট, আমি যতটুকু শুনেছি। অফকোর্স সব প্লেয়ারের সঙ্গে আমার কথা বলা সম্ভব হয়নি, যাদের সঙ্গে কথা বলেছি তাদের সঙ্গে কথা বলে মোটামুটি এই তথ্যগুলো আমি পেয়েছি, যেটা আপনাদের জানালাম। এই যে ঘটনাগুলো ঘটলো, কোনো প্রয়োজন ছিল না। যদি পেশাদার কাঠামোতে ফ্র্যাঞ্চাইজি তাদের কাজ পরিচালনা করতো, এই ঘটনা ঘটতোই না। আপনারা দুপুর বিকাল নাগাদ একটা নিউজ পড়েছেন না, যে ফ্র্যাঞ্চাইজি মালিকের যিনি স্ত্রী, তিনি হাতে আঘাত পাওয়ায় দেশের বাইরে আছেন, যে কারণে চেক দেওয়া যায়নি। এটা আপনারা বিশ্বাস করেছেন? এটা আপনাদের সঠিক মনে হয়েছে? আপনি ডিউরিং ম্যাচ বল লেগে হাতে ব্যথা পেয়েছেন, আপনার তো টাকা দেওয়ার কথা টুর্নামেন্ট শুরুর আগে, তখন টাকা দেন না কেন আপনারা? আমি ধরে নিলাম ঘটনা 100% সঠিক, মালিকের সহধর্মিণী হাতে ব্যথা পেয়েছেন, চিকিৎসা করাতে গিয়েছেন, যে কারণে টাকা দেওয়া সম্ভব হয়নি। আমি ধরে নিলাম ব্যথা পেয়ে উনি চিকিৎসা করাতে গিয়েছেন, এই কারণে হয়নি। কিন্তু এই যে টুর্নামেন্টের আগে টাকা দেওয়ার কথা, সেটা আপনারা কেন দিলেন না? এখানেই হচ্ছে একটা ভালো ফ্র্যাঞ্চাইজি এবং একটা অপেশাদার ফ্র্যাঞ্চাইজি, নামকা ওয়াস্তে ফ্র্যাঞ্চাইজির পার্থক্য। এবং এই ধরনের ফ্র্যাঞ্চাইজি যতদিন বিপিএল এ থাকবে, আপনি নিশ্চিত থাকেন এই সিজন, পরের সিজন, আগের সিজন, 5 সিজন পরে এরকম বা কাছাকাছি ঘটনা আপনি শুনবেন, জানবেন। এই যে আমরা বা আমাদের মতো মানুষজন এগুলো নিয়ে কথা বলবে, গণমাধ্যমে লেখালেখি হবে, সমালোচনা হবে, আপনারা সমালোচনা করবেন, গালি দেবেন, তালি দেবেন, আনন্দ পাবেন, হো হো করে হাসবেন, পুরো ব্যাপারটা একটা তামাশায় পরিণত হবে। এক্স্যাক্টলি দিস থিং ইজ হ্যাপেনিং ফর লং। এটা কোনো ভালো প্র্যাকটিস না, এটা কোনোভাবেই ভালো প্র্যাকটিস না। একবার এক এক ফ্র্যাঞ্চাইজি আসবে, এক এক রকম করে দল পরিচালনা করবে, কেউ টাকা দেবে না, কেউ টাকা দিতে গিয়ে নয় ছয় করবে, কেউ আরো অন্যান্য নানান রকম কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। এতে ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি। কেননা এই ফ্র্যাঞ্চাইজি গুলোকে ক্রিকেটে আসার সুযোগ করে দেয় ক্রিকেট বোর্ড। সিদ্ধান্ত কে নেয়? আপনি নেন, আমি নেই, নাকি কোনো ক্রিকেটাররা নেয়? না, ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারক করে সিদ্ধান্তগুলো নেন। কোন ফ্র্যাঞ্চাইজি বিপিএল এ আসবে সেই সিদ্ধান্ত যারা নেন, তাহলে ডেফিনেটলি তারা খুঁটিয়ে দেখেন না। এবং এর আগেও আমি বলেছি যে এই যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির একটা গ্যারান্টি মানি দেওয়ার কথা নিয়ম অনুযায়ী, সেটা তারা না দেওয়ার পরও টুর্নামেন্টে পার্টিসিপেট করে যাচ্ছে। টুর্নামেন্ট ভালো করার খাতিরে যে নিয়মগুলো করা হয়, তার বেশিরভাগই তো পালন করা হয় না। তাহলে এই যে টুর্নামেন্ট বা বিপিএল করার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকে, কিন্তু যে নিয়ম না মেনে মাঝপথে এসে এই ধরনের যে ডিসপিউট গুলো তৈরি হয়, এতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় ক্রিকেট, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি। ক্রিকেট বোর্ডে যারা আছেন তারা ব্যাপারটা কখনো আমলে নিয়েছেন? এই বোর্ড বা তার আগের বোর্ড বা তার আগের বোর্ড না, আমি যতদিন দেখছি কোনো বোর্ডই এই ব্যাপারগুলো বা ক্রিকেটের সম্মানটা আমলে নিয়েছেন এই ধরনের ইস্যুতে, সেটা আমার খুব বেশি মনে হয়নি।